তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ডেইলি ব্লগ উৎসব নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়িতে সকাল পাক্কা 9টা, আর এখন থেকে আমার নতুন ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তাই জন্য সকাল সকাল রেডি হয়ে এখন যাচ্ছি পুজো করতে। তো ঠাকুর গোছানো হয়ে গেছে, আর এখন আমি বেরিয়ে যাবো। আরও সকাল সকালই বেরাই, কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো টাইম আছে, অক্ষয় তৃতীয়ার যে টাইমটা, তৃতীয়াটা আজকে সারাদিন আছে, সারাদিনই মোটামুটি পুজো হবে। কিন্তু এখন যাই, তারপরে তো আরও ঘরে তো আরও নানা রকম কাজ আছে। আর ঘরের এখনও পুজো আচ্ছা কমপ্লিট হয়নি, শুধু গোপালকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে গেছি। আর এসে একটুখানি ঠাকুরের জন্য ঘরে মিষ্টি নিয়ে আসবো তারপরে। তো তাহলে চলো আগে ঠাকুরগুলোকে রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘরের কাজ বাজ সেরে সোজা চলে এলাম মন্দিরে পুজো করতে, লক্ষ্মী গণেশ নিয়ে। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে প্রচণ্ড ভিড়। আর এটা হচ্ছে আমাদের শ্যাম মন্দির। এটা হচ্ছে খড়দহতে যারা আমরা বাস করি তারা মোটামুটি সকলেই হয়তো জানে শ্যাম মন্দিরের ব্যাপারে। তো আমাদের আসলে জয় কিছু হোক না কেন, এই মন্দির ছাড়া আমরা মনে অসম্পূর্ণ। তো এই যে চলে এসেছি, কারণ আমরা তো আর বাড়িতে পুজো করি না, তাই ঠাকুরটাকে নিয়ে মন্দির থেকেই পুজো করে নিয়ে যাচ্ছি। এখন বাজে 11টা, আর আমি অনেকক্ষণ আগেই পুজো টুজো করে মন্দির থেকে চলে এসেছি। আর এসে যেহেতু ঘরের পুজো হয়নি, তো তাই জন্য এই মাত্র ঘরের পুজোটা কমপ্লিট করলাম। এই যে তো এই যে হচ্ছে ঠাকুর, এই পুজো দিলাম, এখনও ঠাকুরের বাটা নামানো হয়নি। তো লক্ষ্মী গণেশটা সেই ঝুড়ি করে পুজো করিয়ে এনে তারপরে আবার এখানটায় একটুখানি বসিয়ে রেখেছি। এখানে এসে আবার পুজো টুজো দিলাম। আর এই হচ্ছে আমার রাধাকৃষ্ণ, এই যে তারাও আজকে একটুখানি সেজে গুজে বসে আছে। এই যে আমার গোপুরা, আর হচ্ছে এই যে পুরনো যে 1 বছর আগের যে লক্ষ্মী গণেশ, সেটা আজকে আপাতত একটুখানি পুজো দিলাম। এটা হচ্ছে কালকে শনিবার, তাকে বাইরে বের করতে পারবো না, তো পরশু দিনকে বার করব। আর এই হচ্ছে আমার এই বছরের লক্ষ্মী গণেশ। আর এখন হচ্ছে পুজো আচ্ছা সমস্ত কিছু শেষ, এবার হচ্ছে জোর কদমে ঘরে হাত লাগাবো কাজে, মানে ঘরে হাত লাগাবো মানে ঘরের কাজে হাত লাগাবো। তো এখন এসছি রান্নাঘরে শুধু তোমাদেরকে একটু দেখানোর জন্য। আর আজকে হচ্ছে টিফিন কি করব, আজকে হচ্ছে টিফিন বলতে আজকে টিফিনে আছে কচুরি। তো কচুরিটা একেবারে কিনে নিয়ে চলে এসেছি, কারণ হচ্ছে নালে এসে আবার না বানাবো কি সেই চিন্তা থাকতো, তাই জন্য একেবারে মিষ্টির দোকানে যেহেতু গেছিলাম, তাই জন্য কচুরি কিনে নিয়ে এসেছি। আর আজকে এত সব জায়গায় ভিড়, যেমন মন্দিরে ভিড়, কারণ সবাই আছে, আমাদের বেশিরভাগ মানুষই যারা বাড়িতে পুজো করে না তারা হচ্ছে শ্যাম মন্দির। আমাদের সব কিছুই মানে আমাদের শ্যাম মন্দিরেই আমাদের হয়। তো আমার এই বছরে অন্যান্য দিন মানে রাধের সঙ্গে না দেখতে পেলেও আমি এই বছরে এই একটা দিন আপাতত আগের বছর থেকে আমার যাওয়া হয়। আর মা বছরে 4 বার হয়ে যায়, দুই মেয়ের না হলেও একটা মেয়ের, কারণ এক মেয়ের জন্মদিনের দিনকে মা মনসার পুজো থাকে, তাই জন্য আর মানে যাওয়া হয়ে ওঠে না। আর হচ্ছে বড় মেয়ের জন্মদিনে, আর হচ্ছে আমার দেওর আর আমার বরের। তো এই 3 বার বছরে মা যাই কোনো দিকে মানে কোনো অসুবিধা নেই, যেতেই হবে যতই কিছুই অসুবিধা হোক। তো আমার এই আজকে একটুখানি দেখে এলাম, তাকে দর্শন করে এলাম, তার এটাই আমার কাছে অনেক। তো এখন হচ্ছে বিকেলের তোড়জোড়টা শুরু হবে, কি হবে সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। আর হচ্ছে এখন দাঁড়াও তোমাদেরকে দেখাই, এখানে প্যাকেটগুলো আনা আছে, যে এখানে সব ব্যাগে করে প্যাকেটগুলো এনে এখানে রেখে দিয়েছে। আর লক্ষ্মণ রেখা দিয়ে দিয়েছে, নাহলে তো আবার পিঁপড়ে ধরে যাবে। আর হচ্ছে নিয়ে আসার একটাই কারণ হচ্ছে ওর বাবা তো বেরিয়ে গেছে, ওর বাবাকে
তো ওর বাবা যেহেতু আর মানে এখন তো আর আসবে না, ওর বাবা আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে, তাই জন্য আর এই জন্য বললাম কি যে তাহলে একেবারে চলো, আমি যখন যাচ্ছি তাহলে দুজনে মিলে নিয়ে চলে যাবো গাড়িতে ঝুলিয়ে। আমি হাতে মানে কিভাবে যে নিয়ে এসছি না এখন আমি জানি, যেহেতু অটো ফটো বা টোটো রিক্সা করে আসলে অসুবিধা হয় না, যেহেতু বাইকে করে তাই জন্য অসুবিধাই হয়েছে একটু। মানে তার মধ্যে কি হয়েছে, আমরা না বড় ব্যাগ নিয়ে যাইনি, বড় ব্যাগ নিয়ে গেলে একটা ব্যাগেই হয়ে যেত, কিন্তু বড় ব্যাগ যেহেতু নিয়ে যাওয়া হয়ে ওঠেনি তাই জন্য ওই ছোট ছোট দুটো ব্যাগে আনতে হয়েছে, তো একটু অসুবিধা হয়েছে। আর হচ্ছে ঘরের কাজ বলতে না, বাইরে খালি সবার ঘরে ঘরে ঢুকবে, দৌড়াবে। আর হচ্ছে তোমার ঘরে বলতে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, শুধু উপরের ঘরটা যাবো, উপরের ঘরটা গিয়ে একটুখানি পরিষ্কার করে রেখে আসবো। আর আমি একেবারে এইসব কাজ বাজ সেরে তবে গিয়ে রান্নায় হাত দেবো, বুঝেছো? দুপুরের খাওয়া দাওয়া রান্না হবে, আর হচ্ছে রাত্রিবেলায়, তো রাত্রিবেলায় আমার যা আসবে তো খাওয়া দাওয়া তো করবে, তাই না? তো আজকে মেয়ের বন্ধুরাও আসবে, এবার আরেক বন্ধু আসতে পারবে না, সে তার নাকি মানে অন্য জায়গায়, মানে ওদের আত্মীয়, তাদের নাকি কারোর গৃহপ্রবেশ আছে হয়তো, তা সেই জন্য আসতে পারবে না। আর যারা আসবে আরও দুটো বন্ধু, বেশি তো বন্ধু বলা হয় না, এগুলো তো আর এমনি কোনো হয়েছে না, যেহেতু আমার ব্যবসার জন্য, কিন্তু ওদেরকে বলা হয়েছে, তো ওরা আসবে। তো দেখি, আর আমার বন্ধু আসবে আমার বন্ধু আসবে, সকালেই বললাম, ফোন করেছিলাম, বলেছে তো আসছি আধা ঘন্টা পর, জানি না ওর আধা ঘন্টা কখন আসবে, আসলে তো অবশ্যই দেখাবো। তো দাঁড়াও, আগে প্রসাদটা না নামিয়ে আসি, ততক্ষণে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ বাসনগুলো গোছানো হবে সকালবেলায়। তার মধ্যে আজকে না একটু শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, বুঝতে পারছি না, এতটাই গ্যাস হয়ে গেছিলো পিঠে কোমরে, মানে খিস ধরে গেছে, আমি নড়তেই পারছি না, ঘর মুছছিলাম এত কষ্ট করে। লাস্টে আজকে আমি উপোস, ভাবলাম যে জল ঠল না খেয়ে আমি পুজো দিতে যাবো, কিন্তু লাস্টে না পেরে আমি আজকে একটা গ্যাসের ওষুধ খেয়েই নিয়েছি। হ্যাঁ, যে না, শরীর যদি সুস্থ না থাকে আমি পুজো করতে পারবো না, তাহলে সেই পুজোর কোনো মানেই হয় না, যেখানে আমার মন থাকবে না, মনটা পড়ে থাকবে, শরীরটা খারাপ, কী করে পুজো করবো এরকমভাবে। তো এই ভাবনাটা না এনে ওর থেকে একটা ওষুধ খেয়ে নিলাম, ওষুধ খেয়েই আমি পুজো কিনে, তাহলে মন থেকে একদম শান্তি মনে, যে অতক্ষণ দাঁড়িয়ে মিষ্টির দোকানেও ভীষণ লাইন ছিল, সবাই মিষ্টি কেনাকাটা করেছিল, সকালের দিকটা না মিষ্টির দোকানে একটু কচুরির জন্যও ভিড় হয়, তাই না? তো তাই জন্য সবাই কচুরি টচুরি খাচ্ছিল, ওই জন্য আরও দেরি হয়ে গেছে। আর ওগুলোকে তো হিসাবপত্র করতে হবে, যেহেতু পেমেন্টটা তো পুরোটা করা ছিল না, আর পেমেন্ট করতে হলো সব কিছু। তারপরে আমি কচুরি কিনলাম, তারপরে ঠাকুরের ঘরের জন্য মিষ্টি কিনলাম, এই করতে করতে দেরি হয়ে গেল। তো দাঁড়াও, আমি আগে ঠাকুরের বাসনটা নামিয়ে আসি, ঠিক আছে? আমি রোগা হয়ে গেছি, তোর দেখে মনে হলো রোগা লাগছে সত্যি? আমি না তোর কথাটা শুনে আমি তোকে ভাবছি একটু মিষ্টি খাবো, আমার মোটা হয়ে যাবি, আমি এমনি হয়ে গেছি, কি করবো আর। এই যে আমার বাড়িতে আজকে অতিথি চলে এসছে, আমার বান্ধবী। আমি বলছিলাম না যে আমার বান্ধবী আসবে, আমার মেয়ের বন্ধু বান্ধব আসার আগে আমার বান্ধবী চলে এসছে। কি নিয়েছিস মেয়ে? শোন না, এখানে দুটো গোপুর আর দুটো তোর মেয়ে। আচ্ছা দেখো, আমি ভালো খাই বলে তার জন্য নিয়ে এসছে। কি একটুখানি কিছু বলে দে। আমি রোগা, আমার আমাকে এসে বলছে আমি মোটা হয়ে গেছি আর আমি রোগা হয়ে গেছি, আর তোকে আমি তার জন্য মিষ্টি খাওয়াবো, আমি রোগা হয়ে গেছি, আমি মোটা হয়ে গেছি, আরো মোটা হয়েছে। তো আমার জন্য কি কি নিয়ে এসছে, এগুলো কি মিষ্টি? তো মিষ্টি না দই? না মিষ্টি। মিষ্টি। আর গোপালের জন্য মা রাখো তো, সীমা গোপালের জন্য নিয়ে এসে, এই দেখো ওই একমাত্র আমার গোপলুর জন্য নিয়ে আসে, আর কেউ নিয়ে আসে না। এই যে আমার গোপলুর জন্য, হ্যাঁ হ্যাঁ সব খায়, আমার গোপলুর জন্য মাজা নিয়ে এসছে, ক্যাডবেরি নিয়ে এসছে, আর আমার দুটো পুচকির জন্যও নিয়ে এসছে, আর হচ্ছে আর ওর বন্ধু যেহেতু মিষ্টি ভালো খায় তাই জন্য আমার জন্য মিষ্টি নিয়ে এসছে। আমি এতক্ষণ যেন শুয়েছিলাম, মানে কোনো কাজ বাজ হয়ে গেছে রে। হ্যাঁ অনেক গরমে রে সীমাই, গরমে হয়ে গেছে। তো এখন হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি, বলতে এদিকে হচ্ছে ডালটা বসিয়েছি সবে দুপুরের জন্য, আর ওকে কাছে কত সময় ব্লগ করা, ওকে ওই যে এই হচ্ছে আমাকে ডায়লগ দেয়, সময় আমার নাকি ভীষণ সময় বলে দেয়, আমি কাজ বাজ করি ব্লগ করা, হ্যাঁ ফোন করার সময় হয় না, ফোন করার সময় হয় না, কিন্তু ব্লগ করার সময়, তাও মাঝে মাঝে ডেলি ভিডিওই পোস্ট করতে পারি না, ডেলি ভিডিওই পোস্ট করতে পারি না, আমার এত সময়। দেখছিস ভিডিও দেখে তো মনে হয় লজ্জা পায়, ওকে দেখে এখন লজ্জায় মরে যাচ্ছে একদম। হ্যাঁ কি নিয়ে ও দেখো কি নিয়ে আসছে, দাও টার্মস এন্ড কন্ডিশন আসতে হবে, কিছু নিয়ে তারপর আসতে হবে, না আসে যাবে না। কি নিয়ে এসছে? হ্যাঁ
ও জানে যে কেউ আসলে ওর জন্য কিছু নিয়ে আসে, আর তার মধ্যে ওর মাসি এসছে, ওর মাসি তো নিয়েই আসে ওর জন্য, ওটা ওর মাথায় আছে যে ওর জন্য কিছু, তাই বলছে মা ঠাম্মা কি নিয়ে এসছে, তার মধ্যে দেখেছে হাতের মধ্যে নিয়ে এসছে ও ওটা। যা আমার গপুকে দেখে আয়। পিছনের মা ওটা কি তুমি তুলেছিলে? হ্যাঁ কাপড়টা। তাও লাল বল, সেই লাগছে দেখতে। আমি তো মেয়েকে বলছিলাম দেখ লালের উপরে বেশ সাদা ফুল তো ভালো লাগছে। ও আচ্ছা, তোর এই গোপুটা আগে, হ্যাঁ আর ওই গোপুটা পরে। মাটির গোপুগুলো হচ্ছে আমার মেয়ের জন্মের আগের, বড় মেয়ের জন্মের আগের। চোখগুলো কি এঁকেছিস? আমি না, জানিস ওই একজন এঁকে দিয়েছে, এমন এঁকে দিয়েছে আমার লক্ষ্মী ঠাকুরকে তো অন্ধই বানিয়ে দিয়েছিল। হ্যাঁ এরকম করে আমার গপুকে আমি যেহেতু চোখের মনিটা নিজে থেকে আঁকতে নেই বলে আমি কিছু করতে পারি না, পরে ভাবছি ওই ভুরু চোখের ওই সাইডগুলো আমিই করবো। আমি ড্রয়িং করতে পারি, এর জন্য তোর ওই বেশি কিনে নিয়ে এসেছি চোখ, ওগুলোকে লাগিয়ে দিই আর উপরটা আমি এঁকে দিই। তো আমার বাড়ির মানে ছোট্টখাট্ট অনুষ্ঠান বলতে পারো, বড় সড়ো কিছুই না, তার জন্য চলে এসছে। ওকে বলেছিলাম তো ও এসে সবার আগে এসে হাজির হয়ে গেছে। তো যাক ভালোই লাগলো, বলো কেউ না আসুক ও তো অন্তত এসে। আর সত্যি তাই, ও আমার জীবনে মানে সব থেকে অনেক অনেক জায়গাটা জুড়ে রয়েছে, তার কারণ হচ্ছে আমার ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটাও। মাঝে মাঝে ক্যামেরাটা কি সেই পুরোনো দিন, আজকে ছবিটা ভাই আপডেট নিয়েছিল, মানে ছবিটা দেখেছি। আমার আর ওর যখন মাধ্যমিক পরীক্ষা, মানে ওই দিনগুলো না ভোলা যায় না। মানে দুজনের যখন পরীক্ষা ছিল, আর সেই সময় আমাদের শীতকাল, পুরো ডিসেম্বর মাস, আর সেই পরীক্ষা দেওয়ার দিন। মানুষ বিয়ের আগে মাধ্যমিক পরীক্ষার একরকম অনুভব থাকে, আর আমাদের হচ্ছে একরকম অনুভূতি। বল কি পড়াশোনা, বাবা এত পড়াশোনা করেছি, পড়াশোনা ভালো নম্বর পাস তো করেছি, সেম প্যাম্পারসে দিয়ে। তো তাই চলো এখন একটুখানি গল্প গুজব করে নিই, তারপরে রান্নাটা ওদিকে কিছুটা বসি, নাহলে 3টে বেজে যাবে, আর রাতেরটাও কিছু করতে পারবো না, তাড়াহুড়ো করে কাজগুলো সারতে হবে। তো পরে আসছি। এখন বেজে গেছে বেলা 1:30 বাজে তো, 1:30 না 2টো, 1:51 বাজে, আর আমি বলছি 1:30। আর এদিকে বসিয়েছি হচ্ছে পোলাওটা, তো পোলাওয়ের চালটা এখন ভাজছি, আর ওদিকে জলটাও গরম বসিয়ে দিয়েছি ওটাকে মানে সেদ্ধ করার জন্য। আর আমার বান্ধবীকে দিয়ে আমি বড় কাজ করিয়ে দিয়েছি, সেটা হচ্ছে এই যে আলু কেটে কাজ করাচ্ছি, অনেক কাজ করেছি। বেচারা এসে ড্রেসটা শুধু তাড়াতাড়ি করে বললাম তুই ছাড়, আর ছেড়ে আমার সাথে কাজে হাত লাগিয়ে দে। তো ও এখন আমাকে আলুগুলো কেটে দিল বলে একটু তাড়াতাড়ি হচ্ছে। এমনকি মশলাগুলো আমি শুধু আদাটা ছাড়িয়ে রেখেছিলাম, ও টুকরো করে মশলা পেস্ট করে সব কিছু রেডি করে রেখে দিয়েছে। আজকে আমার এরকম যদি হাতে হাতে কেউ যদি রান্নার কাজ করে দেয়, তাহলে তো আমাদের রান্নার মাসে কাজ করতে আসবে না, তাহলে তো সারাদিন আমি রান্না করতে পারি, তাই না? একা হাতে মানে আমি দুলছি, দেখ আমি সমানে দুলে যাচ্ছি। তো একা হাতে যদি রান্না করা, কাটা সব কিছু, ওইটাতে আওয়াজ হলো না, আমি খুঁজছি ওটা কিসের আওয়াজ হলো। তো তাই জন্য একটু তাড়াতাড়ি হলো। আর হচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়া হচ্ছে ডাল করেছি আর আলু সিদ্ধ করেছি, আর আলু সিদ্ধ করে আলু সিদ্ধটা দিয়ে দিয়েছি। ভালো মতো রান্না হবে তোকে দিয়ে যাবে। হ্যাঁ, যার বাড়িতে ভালো ভালো রান্না হবে আমার বাড়িতে একটু পাঠিয়ে দিলেই হয়, তাই না? একদম। কেন আমার জন্য না, ওই না আমার জন্য লাগবে না, তোর জন্য পাঠালেই হবে। তো তারপরে একটু বেগুনি করবো, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে। ওকে ও আজকে এসছে তো বলছে মোটা হয়ে যাচ্ছে, ওই জন্য নিরামিষ খাইয়ে ভাবলাম আজকে একদিনে যদি রোগা করতে পারি, তোকে রোগা করেই পাঠাবো, তোর বর চিনতে পারবে না। তো শুধু এটা করলে তো হবে না, আলুদমটাও করতে হবে। ভাবছি কি তাড়াতাড়ি করে একটু রেস্ট নিতে পারলেই হলো, আধা ঘন্টা দিতে পারলেই আমার যথেষ্ট, আমার বেশিক্ষণ শুতে লাগে না। আর এখন ঘরদোরগুলো একটু ঝাড় দেবো, ঘরদোরগুলো ঝাড় দিয়ে তারপরে একটুখানি মুছবো, ব্যাস তারপরে কমপ্লিট। আর এখন বেসনটাকে ফেটাতে হবে, বেসনটাকে ফেটিয়ে রেখে দেবো, তাহলে একটু ফেটিয়ে রাখলে কি হবে, বেগুনিটা ভালো হবে, তাই তো? রান্না জানি না আমি কখনো ভাজি না ভাই বেগুনি, আমার অ্যালার্জি আছে, আমি খাই। ভাবলাম হঠাৎ করে যে অনেকক্ষণ তোমাদের সাথে দেখা হয় না, তাই জন্য আবার এসে ক্যামেরাটা অন করলাম। তো তাহলে চলো আবার একটুখানি অর্ধেক কাজটা সেরে নিই, অর্ধেক কাজটা সেরে তারপর আবার আসি। তো সবই অর্ধেক চাকরি লাগছে। তো ফাইনালি রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি। আজকে রাতের রান্নাও কমপ্লিট, আর হচ্ছে দিনের বেলা। এখন কটা বাজে জানো? আজকে 3টের ঘড়ি 3:45 ঘরে চলে গেছে। ভাবলাম কি খাওয়া দাওয়া সেরে
কাজ করতে গেলে একটু ইচ্ছা করবে না, তার জন্য একেবারে কাজ বাজ সেরে আর আমার এই যে আমার বান্ধবীকে দিয়েছে প্রচুর খাটিয়ে নিয়েছি, আর তার জন্য আজকে আমার একটু রেস্ট হচ্ছে। সত্যি ও যদি না আসতো আজকে আমার আরও মানে 5টা বাজে। তারিফ করিস না ভাই। না তোকে তেল মারছি না আমি, তেলের এখন ভীষণ দাম। চল এগুলো নিয়ে যাবি চল। আচ্ছা দাঁড়া আগে খাওয়াটা দেখিয়ে দিই। হ্যাঁ ওই ঘরে যাবো রান্না, ওই ঘরে। তো ও এসেছিলো বলে আমার আজকে অনেকটা হেল্প হয়েছে, কারণ এসে আলু কেটে দিয়েছে, মশলাগুলো করে দিই, তোমাদেরকে তো বললাম। তার সাথে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেগুনিগুলো ভাজলাম, আমি ততক্ষণে গিয়ে ঘর মুছিলাম, ঘরটার মুছিলাম। এত স্পিডে কথা বললে তো ভুলেই যাবো কি বলছি না বলছি। তো এখন হচ্ছে খেতে যাবো, একটু তারা সত্যিই লেগেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, কারণ একটু খেয়ে শোবো, আবার তারপর উঠে রেডি হতে হবে, তারপরে লোকজন আসবে। হ্যাঁ ওকে আজকে দেখতে আসবে। সেই দিনের কথা আর বলিস না, দেখতে আসার কথা। নতুন করে জিজুই আমাদের, মানে আমাদের সময় মানে 2008-এর কথা, আমার দেখাশোনা হয়েছে 2007-এ। তখন আমাদের যে সময় দেখাশোনাটা সেটা ছিল ঘাড় উঠতো না বল। আর আজকালকার মেয়েরা কি করে, একদম সপাটে গেল বসলো আর কি সুন্দর বসলেই না ভাই, এখন মেয়েরা ইন্টারভিউ। হ্যাঁ একদম, মানে মেয়েরাই বরঞ্চ ছেলের বাড়িতে চলে আসে। আর আমাদের আগে ঘাড় যদি একবার যে নিচু হতো তাকে একদম ঠেলে ঠেলে মাথা তুলতে হতো। হ্যাঁ আর কানে তো কমই শুনতাম, মানে যদি কেউ এক কথা বলতো আবার ভয় উত্তরও দিতে পারতো না, আবার যদি ভাবে মেয়ে কানে কালা। সেরকম হয়তো পরিস্থিতি আমার অত আসেনি, মাত্র 2 কি 3টে আমার সম্বন্ধ ছিল, তার মধ্যে এটা ফিক্সড হয়ে গেছিলো। তো যাই হোক বেশি মাথা ঘাড় ইয়ে করতে হয়নি। তো যাক, অনেক এরকম অনেক স্মৃতি রয়েছে। তো এগুলো যদি গল্প করতে যাই তো অনেক, তাহলে একদম বসে একদিনকে ভালো করে গল্প বলতে হবে। তো যাকে এখন তোমাদেরকে খাবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। সেরকম কিছুই রান্না করিনি, বান্ধবী এসছে এই জন্য আজকে ভাবলাম মাছ মাংস আর কিছু করবো না, ডাল ভাতই খাওয়াই। লোকজন আসলে লোকজন আসলে এরকমই খাওয়াতে হয়, তাই না? তাহলে পরের বার থেকে আর আসবে লোকজন আসলে এরকমই খাওয়া। লোক তুই সেটা আসবো। ও তো এরকমই, মানে ছোচা, আমি নিমন্ত্রণ না করলেও চলে আসবে। তো এরকম জীবনে সব বন্ধু থাকা একজন করে প্রত্যেকটির দরকার। দেখা ঠিক আছে, একটা চলো আর বেশি ও তারিফ করবো না, আবার ফুলে ফেপে উঠবে, বেশি রোগা করছে আমার হয়ে যাবে। তো তাহলে চলো এখন খাবারটা দেখিয়ে দিই। এই হচ্ছে মুগ ডাল, বেশি করে রান্না করে রেখেছি, রাত্রিবেলায় যদি কম পড়ে যাতে ভাত খেতে হয় তার জন্য। আর এখানে আলু সিদ্ধ সে মেখে দিয়েছে, এই যে পাঁপড়টাও ও ভেজেছে, বেগুনিও ও ভেজেছে। এখানে হচ্ছে আলুর দম, এখানে আলুর দম আমি আর হাফ করেছি আর ও হাফ করেছে, 50-50 পাচ্ছি না। ওই আবার থালা তুলতে হবে, ওটা পরে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখন যাই তাড়াতাড়ি করে খাই, পেটের মধ্যে আগুন জ্বলছে, আর ওরও কিছু খাইনি এসে। সীমাই চল এগুলো নিয়ে চল। তো তাহলে চলো আমরা খাওয়া দাওয়া সারি, তো পরে আসছি একেবারে। এখন আর আসবো না, রেডি টেডি হয়ে তারপরে তোমাদের সামনে এসে হাজির হচ্ছে, ঠিক আছে? তুমি গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7:30। আর এখন আবার এসে হাজির হলাম দুপুরবেলার পরে, আবার সে এতক্ষণে সময় হলো। তো আমার বান্ধবী চলে গেছে, তার জন্য একটু ব্যস্ত ছিলাম, তাকে রেডি করে সব দিয়ে দিলাম, কারণ এত তাড়াতাড়ি তো আর খেয়ে দিয়ে যেতে পারে না। তো আরও চলে এসছে যে আমার মেয়ের বান্ধবী, আর মেয়ের বান্ধবীর সাথে সাথে যে মেয়ের মানে বান্ধবীর মায়ের মনে হচ্ছে আমারও বান্ধবী, তাই তো? তারা এসছে, এখনও সবাই এসে পৌঁছায়নি। সবার ফার্স্টে এসেছিলো মেয়ের আন্টি, এসেছিলো বিকেল 5টার সময় এসে সে যাই হোক যে কাজগুলো সারা সেগুলো করে চলে গেছে। আর এখন এসছে, এখন একটুখানি গল্প গুজব করবো। ভাবলাম যে না অনেকক্ষণ হয়ে গেছে ক্যামেরাটা অন করি না, তো ভাবলাম যে না একটুখানি করি। আমি এই যে রেডি হয়ে গেছি, একটা শাড়ি পরে নিয়েছি, গরমের মধ্যে শাড়ি পরা সকাল থেকে নাইটি পরে পরে কাজ করছি। তারপর সকালে এখন পুজো দিতে গেছি শাড়ি পরে, হ্যাঁ সকালবেলা পুজো দিতে গেছিলাম শাড়ি পরে, আবার এই এখন একটুখানি শাড়ি পরেছি, কারণ লোকজন আসবে, একটা লজ্জার ব্যাপার। তো এখন যাক একটুখানি গল্প গুজব করি, আবার আসছি। তুমি গল্প করবে কিন্তু এখন বাজে পুরো পাক্কা 12টা, আর এই মাত্র সমস্ত কাজ বাজ সেরে ঘরে এলাম। তো সকাল থেকে আজকে যাই হোক সব কাজ ভালোই মিটে গেছে, আর সকলে বাড়িতে চলে গেছে। আর ভালো মানে যা ওরাও যে এসেছিলো তারাও খাওয়া দাওয়া করে চলে গেছে। তো মাঝখানে আর ক্যামেরাটা অন করতে পারিনি। আসলে কী বলতো, যখন সবাই থাকে তখন আর গল্প গুজবের মধ্যে দিয়ে আর না ক্যামেরা অন করার মতন এতটুকুনি আমার আর মাথাতেও থাকে না। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে কেউ খায় বা কিছু, তখন আমার ক্যামেরাটা অন করতে একদম ভালো লাগে না। কেউ খাচ্ছে তো সেই সময় আমি ক্যামেরা অন করে দাঁড়িয়ে থাকবো, তারাও তো একটা মানে অস্বস্তি বোধ হতে পারে, তাই না? তো তাই জন্য আমি আর ক্যামেরা অন করতে পারিনি। তো সারাদিন একটা খাটাখাটনি ভীষণভাবে চলেছে। যাই হোক মানে
বেশি না হলেও মানে লোকে হয়তো ভাবে যে কী এমন কাজ, কিন্তু তবুও আমার কাছে মনে হচ্ছে এইটুকুনি আমার কাছে মানে একজন লোক মানে বাড়িতে কিছু লোক আসা, তাদেরকে একটা হাসি মুখে তাদেরকে আপ্যায়ন করা, সেটাও যেন মনে হচ্ছে একটা কী বলবো আর, তাদের সাথে এত কথা বলা, সেটাও একটা খাটনির মধ্যেই হয়তো পড়ে। তো হয় তার মধ্যে আবার তো রান্নাবান্না সেটাগুলো তো করতেই হয়েছে। তো যাকে আমার সত্যি কথা বলতে আজকে সারাদিনের খাটনিটা একটু হলেও কম হয়েছে, সেটা হচ্ছে আমার বান্ধবীর জন্য। তো সে এসেছিলো বলে আমার কিছুটা হলেও খাটনিটা অনেকটা কম, কিছুটা মানে কি অনেকটা কম হয়েছে, অনেকটা কম। সত্যি কথা বলতে ও আমার জীবনে অনেক অনেক রকমভাবে মানে জড়িয়ে রয়েছে, সব কিছু মানে উপকার, মানে ওর ব্যাপারে যতটাই বলবো সত্যি কথা বলতে ততটাই কম। মানে আমাকে উপকারের জন্য ও এক হাত বাড়িয়ে থাকে সবসময়। বলছি না, আমার ফ্যামিলির পরে যদি কেউ যদি আমাকে উপকার করে থাকে সেটা হচ্ছে আমার বান্ধবী। তো ওটা হচ্ছে ওর সামনে হয়তো বাড়িয়ে বলা তা না, আমি ওর সামনে কেন, ওর পিছনেও আমি সবাইকে যখন বলি ওর ব্যাপারে, সেটা আমার কাছে মানে বলি যে ও আমার জন্য এই করে, সেটা সত্যি করে বলেই আমি বলি। তো আজকেও সেটাই, যে এসছিল বলে আজকে আমার অনেক অনেক কাজটা এগিয়েছে তাড়াতাড়ি করে, আর একটু রেস্ট নিতে পেরেছে। তো এরকম মনে হয় বন্ধুবান্ধব সবার জীবনে একজন করে থাকা অত্যন্ত দরকার। তো সত্যি কথা বলতে আমার জীবনে হয়তো স্কুল লাইফে মানে বিয়ের আগে যে স্কুল লাইফে বা সবাই বন্ধুবান্ধব আছে তাদের সাথে হয়তো যোগাযোগ আছে, কিন্তু এখন সেই রকমভাবে নেই যেটা ও আমার সাথে জড়িয়ে রয়েছে। আমার জীবনেও কিন্তু হয়তো মাধ্যমিকের সময়, উচ্চ মাধ্যমিকের সময় নানা রকম, মাধ্যমিকের সময় যে বান্ধবী তার মধ্যে ওই রয়ে গেছে, আর একটা বন্ধু, দুজন রয়ে গেছে। আর উচ্চ মাধ্যমিকের সময় অনেক বন্ধু বান্ধবী এসে গেছে, কিন্তু তবুও আমি তাদের সাথে সেরকম হ্যাঁ দেখা হলে ভালো আছিস এরকম, মানে বন্ধু ডাকাটা সবার জন্য হয়, কিন্তু না মন থেকে বন্ধুত্ব সবটা হয় না সবার জন্য। তো ও হচ্ছে সেটাই আমার জন্য। তো যাক, অনেক বেশি মানে বলে ফেলছি। শোনা, একটা বোতল নিয়ে মা, বোতলটা আনতে ভুলে গেছি, জলের বোতল। তো তাহলে ঠিক আছে, আর এখন বেশি বাড়তি কথা বলে লাভ নেই, যতই বলবো ততই কম। তো এখন হচ্ছে একটুখানি ঘুম লাগাই, সারাদিনে হচ্ছে আবার কালকে সকাল থেকে আবার শুরু হবে। আর ইচ্ছা আছে যেটা কালকে আবার একটুখানি বাড়িতে আমি যে অক্ষয় তৃতীয়া করেছি, তো মিষ্টি প্যাকেটের যে আয়োজন করেছি সেগুলোকে একটু বাড়িতে পৌঁছে দেওয়ার। তো দেখি কাকে দিয়ে পৌঁছাতে পারি না পারি, ফোন করব কেউ এসে, আমি বাড়ি অবধি যাবো না, কেউ যদি আসে আমার হাফ রাস্তায়, তো তাকে পৌঁছে দিয়ে আসবো। দেখি আমার বোনকেই ফোন করবো হয়তো, তো দেখি কে আসে, তো তাদেরকে একটু পাঠাবো, ইচ্ছা আছে। তো তাই চলো, এখন আর বেশি বক বক করবো না, এখন যাই। আজকের মতন এখানেই আমি আমার বক বক বলে করছি। কালকে আমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল রেখো। আজকে বলে টাটা, গুড নাইট।